ট্রেন থেকে আমরা নেমেছি ভোর 4টের সময়, আর এখন বাজে ওই 4:15-20 কি খুব বেশি হলে 4:30 বাজে। রাস্তা পুরো অন্ধকার, তো আমরা উবের বুক করে নিয়েছি, এখন ফিরছি বাড়ির পথে। আর সত্যি কথা বলতে এত সকালবেলা তো আমরা উঠি না, এখন আমাদের কাছে এমনি নর্মাল দিনে হচ্ছে গভীর রাত। সে যাই হোক, বেশ রাস্তাটা দেখতেও ভালো লাগছে। তো চলো এবার বাড়ি ফিরি। মাত্র স্নান করে আসলাম, এখন ঘড়িতে বাজে কটা, 12:30 বাজে। আজকে ভোরবেলা এসে না সবাই মোটামুটি ঘুমিয়ে গেছিলাম, আর উঠতে পারিনি। আর মুখটা এত কালো লাগছে না, আয়নার সামনে নিজেকে দাঁড়ালে কীরকম লাগছে। এমনি গায়ের রং কালো হওয়া আলাদা, ট্যান পরে পুড়ে যাওয়ার গায়ের রং আলাদা। আমি এমনিতেও কালো, কিন্তু ট্যান পরে যেন আরও কালো হয়ে গেছি। সে যাই হোক, স্নান টান করে নিলাম, সিঁদুরটা এখনও পরিনি, এই সবে ঢুকলাম স্নান করে। আর এখানে সব লাগেজগুলো লালটু আনপ্যাক করছে, কারণ আজকে চলে যাবো আমার মায়ের বাড়িতে। কালকে আছে দোল, তো দোলের জন্য যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে যেহেতু কৌশিকেরও ছুটি, আমারও ছুটি আছে, এখন পড়ানো নেই, তো ওর জন্য কৌশিকের ছুটি, আমারও ছুটি আছে, পড়ানো নেই, তো ওর জন্য আমরা মায়ের বাড়ি যাব, দিদির বাড়িও যাব। তো এই টুকটাক কাজগুলোকে সেরে নেবো, নইলে ওর অফিস চালু হয়ে গেলে আলাদা কথা, কিন্তু আমার পড়ানো শুরু হয়ে গেলে আমি কারো বাড়ি গিয়ে কিছু দিয়ে আসতে পারবো না। আজকে ফ্ল্যাটে প্রসাদও দেওয়ার আছে, তো প্রসাদগুলো সব ভাগাভাগি করতে হবে। আমাদের ফ্ল্যাটে টোটাল 16টা ফ্যামিলি, তো সেই অনুযায়ী প্রসাদ ভাগ করে দিতে হবে। তো ওই কাজে এখন বসবো। লালটু সব জিনিসগুলোকে আনপ্যাক করছিল, ততক্ষণে আমি স্নান টান করে আসলাম। বাবা, কানের মধ্যে পিঁপড়ে, কানের মধ্যে পিঁপড়ে। যাই হোক, এই যে আর একটা ভূত এসে, দেখো কি কালো হয়ে গেছে। ই বাবা, আমার ফর্সা বরটা কালো হয়ে গেছে। আরো 2 ঘন্টা চান করে কালো হতে রাজি আছি, তো আমি বছর চলে আছি না। পুরী গেলে আলাদাই মজা হয়, বাট পুরী যদি বলো খাওয়া দাওয়ার দিক থেকে, খরচার দিক থেকে গ্রুপ যাওয়া বেটার। গ্রুপ যাওয়া বেটার। সিঙ্গেল এরকম 4 জন গেলে, 2 জন গেলে না খরচা বেশি হয়, গ্রুপে গেলে খরচা কম হয়। খরচা কম হয় শুধু এতে খাওয়াতে। খাওয়া না, গাড়ি ভাড়া তুমি তার কোনো ঘুরতে যাওনি, তোমার গাড়ি ভাড়া লাগেনি, বিশেষ করে খাওয়া গ্যাসে বা যদি 8 জন খেতে। এইখানে সব এই যে জামা কাপড়গুলো আনপ্যাক করা হয়েছে, আর কি কি জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কালো হয়েছে কি হয়েছে, স্নান করতে করতে ঠিক হয়ে যাবো, কোনো চাপ নেই। আর এই যে প্রসাদের ঝুড়ি, এই যে এখান থেকেও প্রসাদ সব ভাগ করা হবে। আর নিঃসিংহ থেকে যেহেতু খাজা নেওয়া হয়েছিল, তো ওরা এই যে ক্যালেন্ডার দিয়েছে। উড়িয়াতেও আছে, আবার একদিকে বাংলায়ও আছে। বাংলায় আছে, উড়িয়া আর বাংলা, ইংলিশে নেই। চলো এখন প্রসাদগুলো ভাগ করো। কি কি এনেছি সেটা দেখাই। সবার প্রথম দেখাই এনেছি এই এত কড়ি। সমুদ্রে স্নান করতে গেছিলাম, সেই স্নান করতে গিয়ে কুড়িয়ে এইগুলোকে আনা হয়েছে। এতটা কড়ি, কিছুটা বাচ্চাটাকে দেবো বলেছিল ম্যাম, আমার জন্য কড়ি নিয়ে আসবে, আমি করব। কিছুটা আমার বাবাকে দেবো, কারণ বাবার গায়ে ঘামাচি হয়, মা বলেছে ঘামাচি মারবে, ওর জন্য লাগবে। যাই হোক, এইটা কিনে আনিনি, এটা আমার বেল্ট। মাগো, এটাও কৌশিকের বেল্ট। এই যে খুলছি এমনি, দেখো। হ্যাঁ, এই বাটিটা এনেছি আমার মায়ের জন্য, চা করতে পারে না, একটা স্টিলের বাটিতে চা করে, ওটা প্লাস দিয়ে ধরে, তো খাই না স্লিপ খেয়ে পড়ে যায়। একবার তো আমারও পা পুড়ে গেছিলো, ওর জন্য এই বাটিটা মাকে এনে দিচ্ছি চায়ের জন্য। এটা তো দেখেছো, এটা আমাদের জন্য এনেছি। আচ্ছা, আরও কিছু আনা হয়েছিল, গেল কই সেগুলো দেখাচ্ছি। এই ব্যাগটা লালটু আমাকে কিনে দিয়েছে, এই ব্যাগটা লালটু আমাকে কিনে দিয়েছে। আচ্ছা, এটা আমি দিদিকে দিয়েছি। এই ব্যাগটা দিদি না এদিক ওদিক যায়, তো বাচ্চাদের কাজে এদিক ওদিক দৌড়ায়, স্কুলে দৌড়ায়, এতে দৌড়ায়, ওর একটা বড় স্পেসের না ব্যাগ দরকার। তো ও বলেনি, এটা আমার মনে হলো যে ওর একটা বড় স্পেসের ব্যাগ দরকার, ওর জন্য ওকে বড় দেখে একটা ব্যাগ দিচ্ছি। সেম ব্যাগ আমি নিয়েছি, এটাও লালটু দিয়েছে। আমি তো নিজে কিছু কিনিনি, আমি এই কালারটা নিয়েছি আর দিদিকে এই কালারটা দিয়েছি। এই গেল। আচ্ছা, আর এখানে আরো কিছু, এই যে এরম বলতে 2খানা আনা হয়েছে,
একটা আমাদের এই বাড়ির জন্য, একটা ওই বাড়ির জন্য, মানে আমার মায়ের বাড়ির জন্য। আচ্ছা, এইদিকে রয়েছে অনেক কিছু, দাঁড়াও নিয়ে আসি এক এক করে আনি এদিকটায়। এগুলো কি? ও বলতে এখানে সবটাই রয়েছে। দাঁড়াও, অনেক কিছু আছে, অনেক আছে এখানে। এই যে এই চাবি রিংটা আনা হয়েছে আমার স্টুডেন্টের জন্য, কারণ ও ব্যাগে চাবি রিং লাগাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ওর জন্য এইটা আনা হয়েছে। আমার মায়ের জন্য এই পার্সটা এনেছি, এটা তো দেখেছো, মায়েরা, কাকিমারা, দিদারা সব বুকের মধ্যে পার্স রাখে, ওর জন্য একটা নরম পার্স এনেছি মায়ের জন্য। আচ্ছা, এই জিনিসটা আমাদের বাড়ির জন্য আনা হয়েছে। এটা হচ্ছে একটা লক্ষ্মীর পায়ের ছাপ। ওরা দেখালো এই জিনিসটাকে এরকম উল্টো করে রঙ্গোলি করে না, এরকম রং দিয়ে এরকম করে যদি ছড়িয়ে দেওয়া হয়, পুরো এরকম তুলে নিলে এরকম পুরো পায়ের ছাপের মতো হয়ে যাবে। এই জিনিসটা আনা হয়েছে। আর কি আচ্ছা দেখাচ্ছি, আমার বাবার জন্য না, এটা আমার বাবার না, এটা লালটু নিজের জন্য কিনেছে। দাঁড়াও এক সেকেন্ড। সেই বয়নিকায় গেলাম, বয়নিকা থেকে নিজের জন্য একটা গামছা নিয়েছে আর একটা লুঙ্গি নিয়েছে। আচ্ছা গেল এটা নিয়েছি আমি আমার বাবার জন্য একটা লুঙ্গি, কারণ ওখানে না অনেক সেই ফতুয়া হয় না, ফতুয়া ঠিক বলবো না, জিনিসটা হচ্ছে তোমার ওই কুর্তা টাইপের যেগুলো হয় না বাবারা পরে, বাবা কাকারা, ওরকম, কিন্তু আমার বাবার গায়ের সাইজ একটু ওভার, তো মানে ওরম সাইজের পাইনি, তো ওর জন্য বেকার এনে ছোট, আগের বছর একটা গেঞ্জি এনে দিয়েছিলাম আগের বছরে, সে গেঞ্জিটা ছোট হয়ে গেছে, বাবা করেছে কি দিদির বড় ছেলেকে দিয়ে দিয়েছে। এটা কথা বলা যায় না, হ্যাঁ, তো ওই গেঞ্জি এনে দিয়েছিলাম বলে বাবার গায়ে হয়নি, বাবার জন্য কি দিদির বড় ছেলেকে দিয়ে দিয়েছে, তো বেকার আনবো, হবে না, তো ওর জন্য কি করছে, অনেক এত সুন্দর সুন্দর ফতুয়াগুলো ছিল না, দামও কম, 160 টাকা, 140 টাকা, 180 টাকা, মানে এক সে বারকার এক ফতুয়া, কিন্তু বাবার গায়ে একটাও হয়নি। সে যাই হোক, মানে হয়নি, মানে আমরা দেখে বুঝেছি যে হবে না। লালটুর গায়ে ধরছি, লালটুর থেকে না আমার বাবার কাঁপটা চওড়া, লালটুর গায়ে ধরছি, লালটুর এইখানটা যে এত দূর হবে জিনিসটা, এটা এইখানে এসে যাচ্ছে, ওর জন্য আর কিনিনি। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিতে চেয়েছিলাম, ওরা নেয়নি, ওদেরকে অনেকবার, মাকেও ভেবেছিলাম, মাও তো এদিক ওদিক যায়, মাকে ভেবেছিলাম আমরা একটা ব্যাগ কিনে দেবো, আর নিল না। বাবাকে বললাম, বাবা বলে না আমি নেব না, আমার নিয়ে কোনো লাভ নেই, আমার অনেক আছে। আর আমার শ্বশুরমশাই এই নিয়ে 30 বার 25 বার পুরী যাওয়া হয়ে গেছে, তো ওনারা আর আলাদা করে কিছু কেনা নেই। আমার শাশুড়ি মাও বহুতবার গেছে, তো অনেকবার বললাম যে একটা ব্যাগ নাও, বা এরকম যে মাকে যে এরকম পার্স দিয়েছিলাম না, এরকমই পার্স, আর একটু ভালো কোয়ালিটির ছিল, তো ওটা বললাম, এটা 10 টাকা নিয়েছে, এটা খুব একটা বেশি দাম নেয়নি, তো ভেবেছিলাম যে একটা, কিন্তু মাকে বললাম, শাশুড়ি মা কিচ্ছু নেয়নি, শ্বশুরমশাইয়ের কথা তো বাদই দাও, লালটু নিজের জন্য কিনেছে, লালটুকেও বলেছি কিছু কিনে দেওয়ার, মানে আমি কিনে দেবো বলি, কিন্তু লালটু নিতে চাইনি, কারণ হচ্ছে ওর কিছু কেনার নেই, ও খেতে ভালোবাসে বলে ওকে ওই মদনমোহন, একটু ওই ফিশ ফ্রাই, এগুলোই, মানে মাছ ভাজা ও খাইছে, আমিও খাইছি, মিলেমিশে করেছি, তো এইগুলো খেতে ভালোবাসে, ওকে খাওয়ার দিকে দিয়েছি। আর বাবা মায়ের টুকিটাকি, বাবা মা তো যায়নি, তো বাবা মায়ের টুকিটাকি জিনিসগুলো বাবা মাকে এনে দিয়েছি। আর কিছু জিনিস মা বলেছিল, মানে আমার মা বলেছিল আনার কথা, তো বলেছে টাকা দিয়ে দেবে, কিন্তু আমি টাকা তার কাছ থেকে নেবো না। তো যাই হোক, চলো আবার দেখাই, আরো কিছু অল্প কটা জিনিস বাকি আছে। এই যে বাবার জন্য দেখালাম, এই লুঙ্গিটা এনে দিয়েছি, আর এই গামছাটা বাবাকে এনে দিয়েছি, এটা গেল বাবার। আচ্ছা, এবারে লাস্ট আর কিছু আছে এখানে? না, আর কিছু নেই। এবার এইখানে দেখাই, এই জিনিসটা মা আমাকে আনতে বলেছিল, শঙ্খ, মায়ের শাঁখটা না খোল না, এই যে শঙ্খ, মায়ের শাকটা গেছে ভেঙে, এই যে মাথার উপরটা ভেঙে গেছে, তো আমাকে বলছে তুই এনে দিস, আমি তোকে টাকা দেবো। আমি যখন পুরীতে গেছি কিছু না কিছু তো মাকে দিতামই, তো ওর জন্য এইটা মাকে এনে দিয়েছি। এই জিনিসটা মা আনতে বলেছিল, তো যাই হোক, তাই আমি মাকে এটা এনে দিলাম, টাকার পয়সা নেব না, কেননা পুরী গেলে আমাকে তো টুকটাক কিছু দিতে হতো ওনাকে। আর এই চেয়েছিল এরকম একটা প্রদীপ, বলেছিল প্রদীপের এই ভেতরটা না একটু ডিপ থাকে, তো এইটাই এনে দেওয়া হয়েছে মাকে। ব্যাস, এই হয়ে গেল আমাদের শপিং, আর এখানে কিছুই নেই, সব এখানে ক্রিম, এগুলো সব। ও ও ও আর একটা জিনিস, এই যে লালটু আমাকে এই চাবি রিংটা কিনে দিয়েছে, লাভ শেপের, ঝিনুক দিয়ে সামথিং কাজ করা, এই যে লাভ শেপের এই চাবি রিংটা আমাকে কিনে দিয়েছে। এই গেল পুরী থেকে কি কি শপিং করেছি সেইগুলো, যার যেটা দরকার তাকে সেটাই দেওয়া হয়েছে। তো মাছের ঝাঁজ আসছে,
যার যেটা দরকার তাকে সেটাই দেওয়া হয়েছে। তো চলো এখন এগুলো গুছিয়ে ফেলি। আজকে যেহেতু মায়ের বাড়ি যাবো, সেগুলো টুকটাক টুকটাক করে গুছিয়েও নিতে হবে। চলো কাজে লেগে পড়ি এবারে। আর দিও না, দাও। আজকে একজন শ্বশুর বাড়ি যাবে বলে এখানে দাড়ি কাটার পর্ব চলছে। অফিস তো যাবে 2 দিন পর। আর এখানে আজকে রান্না হয়েছে কাতলা মাছ, যে কালকে বাবা এনেছিল পুরীতে, সেখান থেকে মাছ ভেজে আনা হয়েছে, তো মাছের ঝোল। এখানে তো ভাত আছে, এখানে রয়েছে হ্যাঁ মাছটা সত্যি ভালো ছিল, কাতলা মাছ, এই ভাজা কাতলা মাছ। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। আর এখানে কালকে একটু লেফট ওভার রাইস ছিল দুপুরের, তো সেই রাইসটা মা ভেজে নিয়ে এসছে, ট্রেনে কেউ খায়নি, ওই জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে সেই বন্দে ভারতে যে দিয়েছিল না টমেটো সস, মিক্স জ্যাম, এগুলো সব লালটু নিয়ে এসছে, কারণ খাওয়া হয়নি ওখানে। আর এইটা স্যানিটাইজার, বন্দে ভারতে একটা জিনিস হয়েছিল ভালো, এই যে এই 4টে দিয়েছিল স্যানিটাইজার। আর এটা মনে হয় ও সল্ট। বন্দে ভারতে একটা জিনিস হয়েছিল, আমাদের পাশে একটা ফ্যামিলি উঠেছিল, আমাদের পাশের রোতেই বসেছিল, তো সে একটা দিদা তার নাতনি রেতে, ও ভেবেছে তো কোনো খাবার পড়েনি, ওই স্যানিটাইজারটা অমলেটের মধ্যে দিয়েছে ছড়িয়ে, সেই নিয়ে হাসাহাসি সব ব্যাপার। সে যাই হোক, আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, সবুজ ব্যাগটা, যেটা আমি কিনেছি। বাবা আমারটা কি কালো লাগছে, যেটা আমি কিনেছি। ওই ব্যাগের মধ্যে সব প্রসাদ, তারপরে যার জন্য যা যা গিফট কিনেছি সেইগুলো নিয়ে যাচ্ছি। আমি কি এতটাই কালো হয়ে গেছি না কালো লাগছে কি জানি। এখন খাচ্ছি দই, কালকে যে ট্রেনে দই দিয়েছিল না, সেই দই একটা রয়েছে বাবার জন্য, আর একটা দই পড়েছিল, ওটার মধ্যে একটু বিট নুন একটু গোলমরিচ মিশিয়ে ওটাকে খাচ্ছি। খাট পুরো অগোছালো হয়ে রয়েছে, গুছানো হয়নি কিছুই এখনো, সব টুকটুক টুকটুক করে গুছাচ্ছে আর একদিকে গান শুনছি। পরের দিন দোল, যেহেতু এখানে কৌশিক খাসির দোকানে লাইন দিয়েছে খাসির মাংস নেবে বলে, আর আজকের দিনে তো মুরগির মাংসের দোকানে যত না ভিড় থাকে, খাসির মাংসের দোকানে মারাত্মক ভিড় থাকে। ও ওইদিকে লাইন দিয়েছে, আর আমি এদিকে লুঙ্গিগুলো সেলাই করাচ্ছি। কৌশিক যেটা বয়নিকা থেকে নিয়ে এসছে, মানে পুরী থেকে, ওটাও সেলাই করাচ্ছি, আর বাবাকে যেটা দিয়েছি ভাবছি ওটাও একেবারে সেলাই করিয়ে নিয়ে চলে যাবো। সদবা মানুষ মারা গেছে। রং নিয়ে বসেছে সব। চলো বাবা গামলাগুলো বের করবে আজকে, হয়ে গেছে, বের করে লাগানো হয়ে গেছে গামলা। কতদিন আসি না গো স্মার্ট বাজার, পরের মাসে আসবো। পরের মাসে বাড়ি চলে এসেছি। এসেই চায়ের দায়িত্ব আমার পড়েছে, মা নেই, মা দোকানে। এটা মায়ের চা চিনি ছাড়া, আর এটা হচ্ছে কৌশিক আর বাবার চা। বাবা আমার হাতে দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য চা করে নিয়ে যাচ্ছি। আমরা এখনো কিছু ড্রেস ট্রেস ছাড়িনি। কৌশিক এখানে বসে ফোন দেখছে, দেখো অন্যদিকে তাকালেই আগে দুধ উঠলে ওঠে। চায়ের ক্ষেত্রেও তাই। তার 2টো কাপ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর দোকানে গিয়ে খাবা তো? দিয়ে দেবো, দিচ্ছি। আয় দাঁড়া দাঁড়া, দিচ্ছি, দাঁড়া, বস 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 বস, উঠবি না, বসে বসে খা। ভাত দেওয়া হয়েছে, ভাত খেয়ে পেট ভরেনি, তাই রুটি দিয়েছি এখন, এনে খা। টুকরো টুকরো করে ছিঁড়ে দিতে হচ্ছে। আমার তো দাম, আমার তো অত বড় বড়, দাঁড় মুখে হাত দিচ্ছে না, দাঁড়া, এত ভয় পাও কেন? জিভকে না কামড়াবে না, কুকুর কখনো ওরকম করে না। কুকুরের সামনে ট্যান্দ্রানি প্যান্দ্রানি করবো, তখন এরকম করবে। খা ভাত, মাছের কাটা খেলো, পেট ভরেনি, এখন এনে খা। হ্যাঁ হয়েছে, শেষ হয়েছে, এনে খা। খা খা, আস্তে 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 খা। এনে 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 লাস্ট আননি খা। যাও খেয়ে টাটা হয়ে যাও।
মশা কামড়াচ্ছে গো গায়ে। যাও হয়েছে খাওয়া, টাটা, বাই বাই। ও কি বসে থাকবে না চলে যায়?